সাধের লাউ বৈরাগী বানাক আর না বানাক, এই রেসিপিটা কিন্তু তোমাদের বৈরাগী বানাতে বাধ্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিয়াস কর্নার। আজকের এসে গেছি লাউ দিয়ে একটি রেসিপি নিয়ে। লাউয়ের ডাল, লাউ দিয়ে নানান তরকারি অনেক তো খাওয়া হলো। চলো আজকে দেখে নিই লাউয়ের কোপ্তা কারি কীভাবে বানাই। তার জন্য প্রথমেই লাউ আমি হাফ নিয়ে নিয়েছি। লাউটাকে একটা ঘুষুনির সাহায্যে খুব ভালোভাবে ঝিরিঝিরি করে ঘষে নিচ্ছি। দেখো এখানে আমার এতটা লাউয়ের পরিমাণ বেরিয়েছে। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে যে জলটা আছে লাউয়ের সেটাকে চিপে বের করে নেব। চলো তবে লাউটাকে খুব ভালোভাবে জলগুলো বের করে নিই। এই রান্নাটা কিন্তু তোমরা ভাত বা রুটির সাথে খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। একঘেয়ে নানান রকম খাওয়ার থেকে মুক্তি পেতে চাইলে এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। তো আমি সব লাউটার জল চিপে নিয়ে ফেরত আসছি। লাউগুলোর জল আমি চিপে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে খুব ভালোভাবে একটা সুন্দর টাইট ব্যাটার রেডি করে নেব। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বেসন। দিয়ে খুব ভালোভাবে একটা আমি মণ্ড রেডি করে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, সাদা তেল। এবার ছোট ছোট আমি চ্যাপটা চ্যাপটা করে বল দিয়ে এর মধ্যে ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজে নেব, আঁচটা কিন্তু একটু কমিয়েই ভাজতে হবে। এক পিঠ লাল লাল হয়ে গেলে আরেক পিঠ উল্টে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব লাউয়ের কোপ্তাগুলো। তো এখানে আমার লাউয়ের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিয়ে ফেরত আসছি। এবার আমি কড়াই থেকে তেল একটু কিছুটা কমিয়ে নিয়ে 2 টেবিল স্পুন তেল রেখে ওর মধ্যে তেজপাতা আর সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো কিছু মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যাতে মশলাটা না পুড়ে যায় সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। আমি 2 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 2 সেকেন্ড বাদে ফিরে এলাম। টমেটোটা হালকা নরম নরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন আদা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। নিরামিষ দিনে অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে খেতে। কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 কাপ মতো জল। আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা খুব ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো এক এক করে। দেখুন এখানে কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে এসছে। এবার আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। কোপ্তাগুলো কিন্তু ভীষণই নরম হয়েছে, তাই জন্য বেশিক্ষণ কিন্তু দিয়ে রাখা যাবে না, কারণ কোপ্তাগুলো কিন্তু জুসটা অনেকটাই টেনে নেবে। কোপ্তাগুলোকে দিয়ে সামান্য ফুটিয়ে নিতে হবে। এতটাই নরম হয় এই কোপ্তাগুলো যে উল্টানো ভালোভাবে যায় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা অবশ্যই অপশনাল, কিন্তু লাউয়ের সাথে ধনে পাতা খুব ভালো যায়, টেস্টি হয় খেতে, তাই জন্য ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম। রান্নাটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ঘিয়ের গন্ধটা খুব ভালো মতো রান্নার মধ্যে ঢুকে যায়। তবে দেখুন আমার রেডি হয়ে গেল লাউয়ের কোপ্তা কারি। আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানান, একদম নতুন রেসিপি। আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।